कमला हृदय कंदरे स्फुरतु शशिनंदनम् बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरीन्यस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त श्री राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी श्री राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশভীষ্ট পুরম বংশা কল্পতরুভ্রশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो শ্রী বৈষ্ণবেভ্यो নমো নমঃ दुर्गमे प्रतिमिन्धश्रुष्कल्पारुगतिर्मुहुः श्री श्री राधारससुधानिधि वृन्दावनेश्वरि तवैव पदारविन्दं प्रेमामृतैकमकरन्दरसौघपूर्णम् हृद्यर्पितं मधुपति स्मरतापमुग्रम् निर्वापयत परमशीतलमाश्रयामि। कलियुग पावन अवतार नरिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य श्रीपाद प्रबोधानंद सरस्वती चरण तार সেই রাধারস সুধান্তি গ্রন্থরত্নের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন শ্রীপাদ ঠাকুরানীর সেই শ্রীচরণেই আকাঙ্ক্ষা করছেন যেই চরণ শ্যামসুন্দর নিজের বক্ষস্থলী ধারণ করে নিজের হৃদয়ের সম্পূর্ণ সন্তাপ দূরীভূত করেন সেই চরণকে তিনি স্পর্শ করতে চান বা প্রাপ্ত করতে চান। ঠাকুরানীর চরণ এই শ্রীচরণের প্রাপ্ত করা এই জাগতিক সাধকের পক্ষে সম্ভব না, যেহেতু সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী তার কোনোই বস্তু প্রাপ্ত করা এই সাধারণ সাধকের পক্ষে অসম্ভব। কিন্তু আজ যেই গোবিন্দ তার শ্রীচরণকে নিজের বক্ষস্থলে যখন ধারণ করেছেন, ঠাকুরানীর সম্পূর্ণ সেই শ্রীচরণের চিহ্ন গোবিন্দের হৃদয়ের মধ্যে সন্ন্যস্ত হয়ে গেল।
কবি কর্ণপুর বলছেন, শ্রীবৎসশ্চ কৌস্তভস্য চ রমা দিব্যাশ্চ গ্রহাকরৌ রাধা পাদ সরোজ यावक रसो बक्षस्थलस्थो हरिः बालार्क द्युति मंडलीवतिमिरैश्छलेन बंदीकृता कालिन्द्या पयशीव पीव विकचम रक्तोत्पलं पातु वः। গোবিন্দের বক্ষস্থলে এই যাবক সংলগ্ন যখন শ্রীচরণ চিহ্ন হৃদয়ের মধ্যে নিযুক্ত হয়ে গেল, তো এই যাবকের শোভাতে গোবিন্দের যে শ্রী হৃদয়ের মধ্যে শ্রীবৎস চিহ্ন, কৌস্তুভমণি এবং স্বর্ণরেখাগুলি ছিল, এবং লক্ষ্মী দেবী যিনি বিদ্যমান ছিলেন, সকলকে তিরস্কৃত করে নিজের প্রভা এবং শ্রীচরণের যে ছাপ, তার সৌন্দর্য একবারে জ্বলজ্বলিয়ে উঠেছে। যেন মনে হচ্ছে কেন গোবিন্দের বক্ষস্থল সুচিকণ কৃষ্ণবর্ণের উজ্জ্বল, আর তার মধ্যে যাবক রস চিহ্ন যেন দুইটি পদ্মফুল বিকশিত হয়েছে। বৃন্দাবনের শ্রী শ্রীচরণ তো সুশীতল, তো পাদপদ্ম স্পর্শ মাতৃতেই গোবিন্দের যে সমস্ত উগ্র স্মরতা, যার কারণে তিনি এতই ছটপট এবং এতই চঞ্চল হয়েছিলেন, সেটি প্রশমিত হয়ে গেল, শান্ত হয়ে গেলেন। তিনি তো মধুপতি, রসিক ভ্রমর। মধুপতি শব্দের অর্থ হচ্ছে রসিক ভ্রমর। শ্রীপাদ জি গোস্বামী চরণ বলছেন যে রসিক ভ্রমর, কেননা ভ্রমণের প্রাণ হচ্ছেন সাক্ষাৎ এই কমলিনীর মধুপান করা, আর মধুপান করলেই সে সুশীতল হয়ে যায়। কিন্তু এই যে মধুপতি সাক্ষাৎ নাগরেন্দ্র শিরোমণি গোবিন্দ, তিনি এই চরণ কমলকে বক্ষেতে ধারণ করলেই উনার হৃদয়টা সুশীতল হয়, আর তিনি কিছুই চান না। ওই কমল আর এই কমলের মধ্যে এতটুকু পার্থক্য। বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণ তো যার মধ্যে অদ্ভুত সুশীতল গুণে সমন্বিত, যেই শ্রীচরণ গোবিন্দের যে উগ্র স্মরতাপকে শান্ত করতে সুদক্ষ, অন্য কোনো কমলের দ্বারা হবে না। ওই জন্য বলছেন প্রেমামৃতৈক মকরন্দ রসৌঘ পূর্ণম। যেই চরণ কমলের মধ্যে সাক্ষাৎ প্রেম রূপ অমৃতের ওঘ মানে সমূহ বিদ্যমান আছে, হ্যাঁ, ওই চরণ ছাড়া কিছুতেই শ্যামসুন্দরকে শান্ত করা যাবে না। তবেই তিনি শান্ত হয়েছেন। কেন? তিনি হচ্ছেন সাক্ষাৎ মধুপতি। কিন্তু শ্রীপাদ মনে মনে ভাবছেন, গোবিন্দ যেই চরণ প্রাপ্ত করে নিজের হৃদয়কে শান্ত করেছেন, ওই চরণ পাবো কি করে? কি উপায় আছে বাবা? তখন শ্রীপাদ বলছেন, রাধা करावचित पल्लव बल्लरी के राधा पदांक बिलसन मधुरस्थली के राधा यशो मुखरमत्त खगावली के राधा बिहार विपिने रमतांग मनो में। श्रीधामेर कथा बोललेन, এই বৃন্দাবন ধামের কথা। এই বৃন্দাবন ধাম কেমন? এইরকম? এটা তো বাহ্যিক স্থিতিতে,
কিন্তু শ্রীপাদ তো একবারে নিকুঞ্জের, তো তিনি একবারে ভিতরে গিয়ে বলছেন এই ধাম, এই বৃন্দাবন বিপিন, এই বৃন্দাবন বনক্ষেত্র, এটা এইরকম না। যে স্থানে লতা মঞ্জরি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর করপল্লবের দ্বারায় সংস্পৃষ্ট হয়েছে, এই বৃন্দাবনের প্রত্যেকটি বৃক্ষ এবং প্রত্যেকটি লতাতে ঠাকুরানীর শ্রী করকমল স্পর্শ করেছেন। আর কেমন যে বৃন্দাবন বিপিনে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর শ্রী চরণ চিহ্ন বিরাজিত আছে, সেই বৃন্দাবন, সেই স্থানগুলি মধুরস্থলী হয়ে গেছে। যেই বিপিনে সমস্ত বিহগগণ পক্ষীগণ নিরন্তর রাধা ঠাকুরানীর যশোগানে মুখরিত হন, সেই বৃন্দাবন, সেই বৃন্দাবন বিপিন, যেখানে ঠাকুরানী নিরন্তর বিহারে রত, সেই বৃন্দাবনে, সেই বিহার বিপিনে আমার মন কি কোনোদিন অভিরমিত হবে? রমতাং মনো মে, শ্রীপাদের শব্দ বিন্যাস কত গভীর। বাসের কথা বললেন, রমিত হবে। এই রমণ করতে গেলে বাস প্রয়োজন, বিনা বাস ছাড়া, বাসস্থান না হলে তো রমিত হওয়া যাবে না। এই বৃন্দা বিপিনে সম্পূর্ণ রূপেতে একবারে সম্পূর্ণ রূপেতে এই ধামেতে জড়িয়ে পড়তে হবে। রামাতাম শব্দের অর্থটাই এছাড়া আর কিছু নাই, এই ছাড়া আর কিছু নেই। তাহলে যদি বৃন্দাবন ধামেতে আসতে পারি, এখানে যদি মনটা অভিরমিত হতে পারে, তাহলে ঠাকুরানীর শ্রীচরণ প্রাপ্ত করা একটা কোনো সূত্র পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। যেহেতু শ্রীপাদের স্ফূর্তির বিরামে চিত্তটা বড় বৈপুল্য হয়ে যায়, ছটফট করে, তখন দৈন্য এবং আরতির উদয়, উৎকণ্ঠায় চিত্তটা বিগলিত হয়ে যাচ্ছে। আর দৈন্যের উদয় হলেই বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণ তো বড় দুর্লভ, এ তো সুলভ না, দুর্লভ বলে মনে হয়। তখন ভাবেন কি করে এই শ্রীচরণকে পাবো, কি করলে পাওয়া যাবে ঠাকুরানীর শ্রীচরণ? শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ বলছেন, अवलब्धा अलब्धा भीष्टस्या भीष्ट कंठया विगलित चित्तस्य तल्लाभे स्वायोग्यत्वं स्फूर्त्य बुद्धिति धन्यस्य भक्तस्य संक्रंदनो श्रू निर्झर पतति भी। यम अवस्था, তাহলে সাধককে এই অবস্থাতে আগে নিজেকে দাঁড় করাতে হবে। বিরোহী ভক্তির সবসময় হৃদয়ের মধ্যে অভীষ্ট প্রাপ্তির অভাবেতে তার পরম উৎকণ্ঠার কারণে চিত্তটা বিগলিত হয়ে যাবে। তেমনি তার হৃদয়ের মধ্যে বিপুল দৈন্য আসবে। অভীষ্ট প্রাপ্ত বিষয়ে নিজেকে মনে করবে আমি তো একবারই অযোগ্য। এই অযোগ্য হওয়া সত্ত্বেও কি করে সেই যোগ্য বস্তুকে পাব? ঠাকুরানীর চরণ তো, অযোগ্য আমি তো প্রাপ্ত করতে পারবো না।
তাহলে আগে নিজেকে যোগ্য করতে হবে, তবেই তো শ্রীচরণটা পাওয়া যাবে। ওই জন্য বলদেব বিদ্যাভূষণ পাদ বলছেন তাই। তখন তিনি কাঁদবেন, ছটপট করবেন। ধীরে 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 সাধক সেই যোগ্যতাকে প্রাপ্ত হবে। হৃদয়ের মধ্যে ব্যাকুলতা আসবে, রোদন করবে। ভক্তের এই অবস্থাটি হচ্ছেন শ্রেষ্ঠ আকাঙ্ক্ষণীয়, এবং এইটি হচ্ছেন পুরুষার্থ দাত্রী। এই অবস্থা কাঁদবে, ছটপট করবে বিরহে। বড়ই দুর্লভ ঠাকুরানীর শ্রীচরণ, কোথায় গেলে কি উপায় পাব, কি করলে সক্ষম হব। শ্রীপাদ মনে মনে ভাবছেন, তাহলে একটাই তো স্থান আছে যেখানে গেলে পাওয়া যাবে। সেই স্থান হচ্ছে সাক্ষাৎ রাধা বিহার বিপিনে। ঠাকুরানী যেখানে বিহার করেছেন বা করেছেন, অতীত বলে কোনো বস্তু নেই, করছেন। তাহলে সেই বৃন্দাবনের যদি করুণা ভাজন হতে পারা যায়, তাহলে ঠাকুরানীর শ্রীচরণ পাওয়া যেতে পারে। এই ব্রজভূমির কৃপা না হলে হবে না। শ্রীপাদের মনে পড়ে গেল, তাই ওই জন্য এই ব্রজভূমির কাছে কৃপা চেয়েছেন। এই মনটা এই ব্রজভূমিতে অভিরমিত হোক, ব্রজভূমি ছাড়া অন্য কোনো চিন্তনে না আসুক কোনো বস্তু। কেন? এই ভূমির কথা চিন্তা করলে তখন এই ভূমির লীলাগুলি এসে যাবে। কেন? এই ব্রজ ভূমির সঙ্গে সঙ্গে সমস্ত লীলা তো সংজড়িত আছে। স্থানের চিন্তন করলে সেখানে লীলাগুলি আপনি আপ এসে যায়। ওই জন্য শ্রীপাদ বৃন্দাবনের বিরহেতে আর তিনি বর্ণনা করছেন, গৌর শ্যাম সুনাগর দিব্য কিশোরোদ্বয়ম সদা যত্র নব নব কেলি বিলাসৈ বিরহতি বৃন্দাবনম তবীব ভরি। বৃন্দাবন মহিমামৃতে শ্রীপাদ বলছেন, যে স্থানে সাক্ষাৎ গৌরী এবং শ্যাম সুন্দর সুদিব্য সেই লীলা কিশলয়ের সঙ্গে নতুন নতুন কেলিবিলাসে মত্ত থাকেন, বা নতুন নতুন লীলাকে প্রকটন করেন, সেই সর্বদা বিহার স্থান এই বৃন্দাবনকে আমার মন ভজন করুক। বৃন্দাবন হচ্ছে নিধি। কিসের? বলছে রাধা গোবিন্দের দিব্য লীলা বিকাশের নিধি। তাহলে তার কৃপা যদি হয়, তাহলে বৃন্দাবনের শ্রীচরণ পাওয়া যেতে পারে। ওই জন্যে এই বৃন্দাবন রাধা বিহার বিপিনে রমতাং মনোমে। মনটা যদি রমিত হয়, তো বাকি সমস্ত ইন্দ্রিয় নিজে নিজেই রমিত হবে, আকৃষ্ট হবে। ওই জন্য হে মন, তুমি রাধার বিপিনে তুমি নিরন্তর চিন্তন করো এবং আনন্দ লাভ করো। রমুধাতু ক্রীড়ায়া, এই ক্রীড়ার মধ্যে আনন্দ আছে। যে বৃন্দাবনের প্রভাবে ব্রজের আশ্রয়ী মন হয়ে যাবে, তবেই তো হবে। কিন্তু শ্রীপাদ বলছেন, পরন্তু যতি তদ্গত স্থির চরেষু নো কায় বাং
मनो भी अपराधित भवति बाधित तत्त्वधि। যদি দেহাভিলাষ থাকে, দেহাভিলাষ, তাহলে কিন্তু হবে না, হবে না। বৃন্দাবনে সম্পূর্ণ স্থাবর জঙ্গম যা কিছু আছে সবই কিন্তু অপ্রাকৃত, কোনটাই প্রাকৃত না। বৃন্দাবনে বাস করে সাধক নিরন্তর নিজের গুরুদেবের দ্বারায় প্রদত্ত সেই সিদ্ধ স্বরূপের চিন্তন করে সঙ্গে সঙ্গে সেবা তিনি যুক্ত হয়ে যান। বাস তো ঠিক আছে, রাধা দাসীর যদি অভিমান না থাকে তাহলে কি ঠাকুরানীর শ্রী চরণ প্রাপ্ত করতে পারবে? পারবে না। ওই জন্য বলেছে পরন্তু যদি তদগতি স্থির চিত্তেষু। তদগতি কোন গতি? ওই গুরুদেবের দ্বারা যে গতি প্রদান করা হয়েছে, কোন সাক্ষাৎ মঞ্জরি গতি, ওইটাতে যদি চিত্তটা স্থির না দাঁড়ায় তো বাসে অপি নাস্তি। বৃন্দাবনে বাস করে এই মনকে অভিরমিত করা যাবে না। হ্যাঁ, রমিত হবে, কিন্তু অন্য বস্তুতে রমিত হয়ে যাবে। এ সাধক বুঝতেই পারবে, টেরই পাবে না কখন যে একটি বস্তু নিতে গেলাম কিন্তু অন্য বস্তু পেয়ে গেলাম। হীরা নিতে গিয়েছি কিন্তু ওই কাঁচ পেয়ে গেলাম। এর জন্য কি করতে হবে? ওই যে স্থিরচিত্ত। সাধক রাধা দাসীর অভিমান করবে। সেবাগত প্রাণা, সেবার রস দিয়েই তো গঠিত তাদের স্বরূপ। সেবা নাই তো পরিচয়ও নাই। সেবার দ্বারাই তো এই দাসীগণের পরিচয়, কিঙ্করীগণের পরিচয়। তারা এই সেবার দ্বারাই এই যুগলের দিব্য মাধুরীকে নিরন্তর আস্বাদন করছেন অবিচ্ছিন্ন ভাবে। সবসময় সেবা দেবতা। ওই জন্য সেবা প্রত্যেকটি স্বরূপের মধ্যে একটি সেবার বিশেষ আলোকপাত করছেন। কিন্তু এই যে সেবা, বিহার ও বিপিনে ছাড়া তো এই সেবার মাধুর্য ফুটবে না। ফুটবে কি? যেখানেই থাকি না কেন, সিদ্ধ স্বরূপের চিন্তন করতে গেলেই বৃন্দাবনের চিন্তন করতে হবে। আর ধামে যারা বাস করছেন তাদের তো কোনো কথাই নেই, আরো বেশি সহজ হয়ে যাচ্ছে। কিন্তু সেবাতে রত থাকতে হবে। ওই জন্য বলছেন রমতাম। কেবল বৃন্দা বিপিনে রমতাম বলতে ভ্রমণ, ওটা তো ঠিক আছে। ভ্রমণটি তো কেবলমাত্র এই সাধক স্বরূপে, কিন্তু সিদ্ধ স্বরূপে ভ্রমণ কিসের জন্য? গোবিন্দের সঙ্গে বৃন্দাবনেশ্বরীর সাক্ষাৎকার করানোর জন্য, বা বৃন্দাবনেশ্বরীকে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করার জন্য এই কুঞ্জ থেকে কুঞ্জান্তরে ভ্রমণ করা, সেবা করে গোবিন্দকে আকর্ষণ করা। রমতাম মনোমে। কিঙ্করী তো বৃন্দাবনেশ্বরীর শৃঙ্গারে সবসময় রত, সেবা করছে। অরুণবিন্দু যখন কপালে দিয়েছেন, হ্যাঁ, এই অরুণবিন্দু দিয়ে যেমন বৃন্দাবনেশ্বরী বলছেন, আরে তুই যে অরুণবিন্দুটা দিলি এতে কি হবে? তো কানে কানে বলছে, রায়
তোমার শ্যামসুন্দর পাগল হয়ে যাবে। আচ্ছা, পাগল হয়ে যাবে? বলছে হ্যাঁ, ওই জন্য বিন্দুটা দিয়েছি। সে তো বড় লম্পট, বহু বলল। যখন সে একবার, তুমি এক কাজ করবে, এই বদন কমলটা খুব ভালো করে দেখাবে। যখন ভালো করে তুমি দেখাবে না, একবার যদি শ্যামসুন্দর এই বদন কমলের দিকে তাকায়, আমি পণ করে বলছি, সে পাগল হয়ে যাবে। এটা মহা ঔষধ। তাহলে কিঙ্করী এইভাবে সেবা করছে, ভাবুক সেবা। আচ্ছা, সেবা তো স্মরণীয় হয়, নিশ্চয়ই হয় স্মরণীয়, স্মরণীয় সেবা হয়। আমরা যদি বলি আমরা তো সাধক, সাক্ষাৎ হবে তো সেবা পাচ্ছি না, স্মরণীয় সেবা, স্মরণ করতে করতে সেবা করা। একদিন সাধকের এমন অবস্থা হবে, স্মরণটাই সাক্ষাৎ রূপেতে প্রতিভাত হবে। তখন স্মরণ হচ্ছে না, তখন মনে হবে যে আমি সাক্ষাৎ ঠাকুরানীর সামনে বসে তাকে শৃঙ্গার করছি। এটাই মনে হবে। কিন্তু ওইখান পর্যন্ত তো পৌঁছাতে হবে, ওইখান পর্যন্ত পৌঁছাতে হতে গেলে তো আগে স্মরণে সেবা করতে 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 তখন ওইটি যখন গাঢ় হয়ে যাবে, ব্যাস তখন মানুষ বলে কিছু নয়, তখন তাদাত্ম্য সেবা হয়ে যাবে। এক যেরকম আমাদের সিদ্ধ বাবা বা আরো মহানুভবগণ ব্রজে আগে সকলেই সিদ্ধ পুরুষ, সকলেই, আর সকলেই এই মানুষের সেবা করতে করতে সিদ্ধি স্থিতিতে পৌঁছেছেন। সকলেই সাক্ষাৎ হবে দেখুন সেবা করছে। ওই জন্য এই জগতের সঙ্গে তার কোনো সম্পর্কই থাকে না। ভাবের সেবা, রসের সেবা এসে যায়। ওই জন্যে মনের সেবাটাও খুব সুন্দর এবং খুব সুখকর, খুবই সুখকর। প্রাচীন মহানুভবগণ বলতেন, যারাই নবীন ভক্তরা আসতেন, একটাই কথা বলছেন, বলছে বসো, একটাই কথা বলতে, বসো। বসলে কি হবে? বসলে মনটা একাগ্র হবে। যতক্ষণ মহারাজ মন একাগ্র না হচ্ছে স্মরণ করা যাবে না। এই মন বড় দাগেবাজ, চোখ বন্ধ করলেই ঠাকুরানীর কথা মনে পড়ে না, কোথায় যে চলে গেল বোঝা যায় না। কিন্তু অনুভবীগণ বলছেন যে অভ্যাস করো, অভ্যাস করো। কিন্তু এই অভ্যাস করতে 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 তবে বসবে ধীরে 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 ধীরে। মন চঞ্চল, তো বিষয়ে আসক্ত মন, নানা ক্লেশাক্রান্ত মন, এই ক্লেশাক্রান্ত মন এবং বিষয়যুক্ত মনে এই ঠাকুরানীর লীলার স্মরণ হবে না, কিছুতেই হবে না। তাহলে মনেই যদি না হচ্ছে, সাক্ষাৎই করবো কি করে? এ তো বড় বিপদের কথা। যদি মনেই হচ্ছে না, তো সাক্ষাৎই করবো কি করে? খুব কঠিন। কিঙ্করীগণ সেবার, যেই মানস সেবাতে তিনি রত হয়েছেন, স্ফূর্তি, এই যে প্রত্যেকটা স্ফূর্তির কথা বলছেন। স্ফুরণ মানে মানসিক স্ফুরণ। এই স্ফুরণটা তাদের কাছে সাক্ষাৎ বলে মনে হচ্ছে।
ওই জন্য তিনি ঠাকুরানীর চিবুক ধরে এই বিন্দুটা দিয়েছেন। ঠাকুরানীরও মনের মধ্যে খুব সাপ, কিঙ্করী আমাকে এমন ভাবে সাজিয়েছে যে এই বদন কমল দর্শন করে গোবিন্দ পাগল হয়ে যাবে। বা ঠাকুরানীর হৃদয়ের মধ্যে একটা নতুন আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়েছেন। তখন ঠাকুরানী মনে মনে ভাবছেন, কখন কি প্রকারে আমি আমার এই বদন কমল দর্শন করাবো, এই আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়েছেন। ওই যে বীজ বপন করলেন ইচ্ছা, তুমি তাকে দেখাবে, সে পাগল হয়ে যাবে। এবার ঠাকুরানী যতক্ষণ নিজের বদন কমল না দেখাতে পারছেন ততক্ষণ আর শান্তি নেই, আর শান্তি নেই। তাহলে কিঙ্করীর সেবার মধ্যে কত পরিপাটি আছে। এই পরিপাটি, এই ভাব সম্প্রাসরণ করার ক্ষমতা কিঙ্করী এবং দাসী ভিন্ন আর কারোর পক্ষে তো সম্ভব নয়। কেউ পারবে? কোন রাজ্যে আছে? কোন ভাব রাজ্যে? কোথাও নেই। ওই জন্য রাধা বিহার বিপিনে রমতাং মনোমে, এখানেই তো আছে। বৃন্দাবনেশ্বরী গোবিন্দের প্রতি প্রাণ ঢালা অনুরাগ, আর এই অনুরাগকে নতুন নতুন স্বরূপে জাগিয়ে দেন কিঙ্করী। মহাজনগণ অনুরাগের কথা অভিব্যক্ত করতে গিয়ে বলছেন, তৎপ্রেম সেবন মহো পুরুষার্থ রত্ন শাস্ত্রং বিচার্য বিদুষাঞ্চ মতং বিলোক্য जानन मुदा मदन मोहन मुग्ध रूपे दासी भवानी वृषभान कुमारी केते। আমি তোমার দাসী, হে বৃষভানু কুমারীকে শাস্ত্র বিচারে পণ্ডিতগণের অভিমতে আমি এইটাই বুঝতে পেরেছি যে তোমার প্রেম সেবাই একমাত্র পুরুষার্থের মূল গতি, আর কিছু নাই। শিরোরত্ন। তাই মদন মোহন মুগ্ধ রূপে পরম আনন্দের সঙ্গে আমি তোমার দাসী হয়েছি। গোবিন্দকে আস্বাদন করাবো এই বুকের মধ্যে ভাব রেখে। কিঙ্করী তো সেবা করা, পরস্পর ক্রমানুসারে সেবা করতে করতে আর ঠাকুরানীর হৃদয়ে ভাব জাগাচ্ছেন। আচ্ছা, সবসময় কি সেবা করতে সুযোগ পাবো? সবসময় কি আমার সুযোগ হবে সেবা করতে? বলছে, সুযোগ নাই হোক না, দাঁড়িয়ে দেখতে তো পাবো, পাশে দাঁড়িয়ে যখন অন্য কিঙ্করীগণ সেবা করছে। সবসময় যে আমি তাম্বুল হাতে নিয়ে ঠাকুরানীকে দেব, সবসময় যে আমার ভাগ্যে চামর বেদন জুটবে, সবসময় আমি যে বৃন্দাবনেশ্বরীর সেই ঘরমাক্ত বিন্দু কণাকে শ্বেত কৌশে বস্ত্রের দ্বারা মুছানোর সৌভাগ্য আমার হবে, এ কি সবসময় হবে? কোনোটায় সৌভাগ্য হলো, কোনোটায় হলো না। কিন্তু নাই হোক না, পাশে দাঁড়িয়ে তো দেখতে পারবো। দর্শনও তো একটা সেবা না? দর্শনও কিন্তু এক ধরনের সেবা। দর্শন তো করবো। বা যিনি সেবা করছেন, যে কিঙ্করী সেবা করছেন, তার সঙ্গে আমি সহায়তা করে দেব, তার হাতে নিয়ে এনে দেব। আচ্ছা, এতে কিন্তু কোনো হিংসা নেই, ঈর্ষা থাকবে না, ওখানে ঈর্ষা নাই। এটাও আনন্দের কথা। ওই জন্য ঠাকুর মহাশয় বলছেন না যে, হরি হরি কবে মোর হইবে সুদিন, কেলি কৌতুক রঙ্গে করিব সেবন।
ললিতা বিশাখা সঙ্গে শনে, যতিক সখীর গণে মণ্ডলী করিব দুহা মেলে। রায় কানু করে ধরি নৃত্য করে ফিরি ফিরি, নিরখি গুয়াব কুতুহলী। অলস বিশ্রাম ঘরে গোবর্ধন গিরিবরে, রায় কানু করিবে শয়নে। নরোত্তম দাসে কয় সেই যেন মূর হয়, অনুক্ষণ চরণ সেবনে। আশা করছে পাবো, এটার কথা বলছেন না। গোবর্ধন গিরিবর কেবল নির্জনস্থল, রায় কানু করিবে শয়নে। ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে, সুখময় রাতুল চরণে। কনক সম্পুট করি কর্পূর তাম্বুল ভরি, যোগাইব বদন কমলে। মণিময় কিঙ্কনি রতন নূপুর আনি, পরাইব চরণ যুগলে। কনক কোটরা পুরি কর্পূর চন্দন ভরি, কবে দিব দুজনার গায়। মল্লিকা মালতী উথি নানা ফুলে মালা গাঁথি, কবে দিব দুহার গলায়। এই তো সেবা। সেবা না করলে তো আনন্দ নাই, সেবাটা চাই। কেননা বৃন্দাবনেশ্বরী সাক্ষাৎ প্রেমেরই মূর্তি। অভিষ্টের জন্য সুতীব্র আকুতি, সে আকুতির নামই হচ্ছেন সাধকের প্রেম। যেখানে আকুতি নাই সেখানে প্রেম নাই। ওই জন্যে হেম গৌরী তনু রায়, আঁখি দর্শন চাই, রুদন করিব বিলাস। যখন সেবা পাচ্ছেন না তখন কাঁদছেন। ওই জন্য সাধক সবসময় সেবা করছে। যে কোন শ্রীপাদ সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী ঠাকুরানীর সেবাতে রত, সেবা করছেন তাকে সুখী করে, যাতে গোবিন্দের সঙ্গে ক্রীড়াটা খুব সুন্দর হয়। ব্রজরাজ নন্দনন্দন গোবিন্দের হৃদয়ের মধ্যে এই শৃঙ্গার রসের আস্বাদন করিয়ে দেন এই কিঙ্করী। এই বাসনাকে জাগরিত করেন কিঙ্করী। এই কোনদিন হয় বলছে এটাই তো বিলক্ষণ। আর সেই বাসনাকে পরিপূর্ণ করতে সমর্থা সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। সেই মহাভাব হয় চিন্তামণি সার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্য যা। কে করে? ও সাক্ষাৎ রাধা ঠাকুরের। ওই জন্য তো রসের কিঙ্করী। মধুর মধুর সুন্দর সুন্দর সেই কৃষ্ণ সুখীর কথা বলতে বলতে আরে একের পর এক নতুন নতুন শৃঙ্গারের পরিপাটি করে তুলেছেন। বুঝার দুইটি পদ, একটা হচ্ছে তত্ত্ব আর একটা হচ্ছে রসের দিকে। সাক্ষাৎ গোবিন্দ হচ্ছেন আনন্দং ব্রহ্মম রসো বৈশব। সাক্ষাৎ তার কিসের অভাব? বলছে তারই তো বেশি অভাব। আর সেই অভাবকে পূর্ণ করেন এবং তার সৌখ্যার্থেই একমাত্র প্রতিপন্না সাক্ষাৎ রাধা ঠাকুরানী। রসের দিকে কেন? তিনি হচ্ছেন সাক্ষাৎ রাজকুমার, ধীর ও ললিত নায়ক। তার কোনো কাজ নেই, এই ব্রজে কোনো কাজ নেই। বলছি কোন ওই যে গরু চড়াতে যায় যে, বলছে ওইটি গোচারণ নয়, ওই গোচারণ
কেবলমাত্র বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করাইটাই তার মূল উদ্দেশ্য। ঘর থেকে বেরোতে হবে, এই গোচারণের ভান। গোচারণ তো হচ্ছে, কিন্তু গোচারণে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সাক্ষাৎকার করাই একমাত্র মূল লক্ষ্য উদ্দেশ্য। ওই জন্যে তিনি হচ্ছেন ধীর ললিত নায়ক। যেহেতু সমস্ত নায়কের পূর্ণ দশা গোবিন্দেতে আছে, কি তবু তিনি ধীর ললিত নায়ক। এই মদমত্ত, এই করিন্দ্রের মতন এই ব্রজ নিকুঞ্জে যার চিত্ত নিরন্তর স্বচ্ছন্দে বিলাসী, সেই করিন্দ্র রাজকে কেমন করে বদ্ধ করতে হবে, এর জন্য কিঙ্করী কোনো একটা ব্যবস্থা করেছেন। কি ব্যবস্থা করেছেন? ও যে কর্ণাভূষণ দিয়েছেন কানের মধ্যে, কর্ণদূত। এটা কেমন? বলছে কন্দর্প বত্রজ্জু। কোন কন্দর্প? সাক্ষাৎ মদন মোহন, শ্যাম সুন্দর, তাকে বাঁধবে। কিঙ্করী বলছে, রায় তোমার কর্ণ তো স্বাভাবিক সুন্দর, স্বাভাবিক সুন্দর, সেই সৌন্দর্য দেখে গোবিন্দ মুগ্ধ। সুনহ সুন্দরী কিরূপ তোর, হেরিতে হরল মরম মোর। মদন সদন বদন চাঁদ, ভুরুষে মুরুতি সুরত ফান। অরুণ তরুণ অধুর কান্তি, নিন্দিত মৌতিম দশন পান্তি। তিলকুসুম সুষম নাসা, শ্যাম চাঁচর চিকুর পাশা। অমল কমল লোচন জোর, তরল করল হৃদয় মোর। রুচির চিবুক মধুর গীম, বিবিধ শিলপ শকতি সীম। কনক দারিম কুচক জোর, মুনিক মানস চতুর চোর। ভনয়ে বল্লভ নাগর বাক, মদন দিয়ল জয় পতাক। তো স্বাভাবিক ঠাকুরানীর এই রূপামৃত দর্শনে গোবিন্দ মুগ্ধ। শৃঙ্গারের কি দরকার? বৃন্দাবনেশ্বরী এত, তাকে যে এত সাজাচ্ছেন কিঙ্করী, তবে কি তিনি সুন্দরী? বলে কিছু নাও থাকলে তিনি সুন্দরী, অঙ্গাভূষণ নাও থাকলে তিনি, তার সৌন্দর্যের কোনো সীমা নাই। তাহলে দিচ্ছেন কেন? বলছে যেই অঙ্গাভূষণ গুলি দিচ্ছেন না, এরা সকলে বহু বহু তপস্যা করেছে। এই যে কুণ্ডল, এরা বহু তপস্যা করেছে, ঠাকুরানীকে প্রসন্ন করেছে, তবেই তারা ঠাকুরানীর শ্রী কর্ণে এই দোদুল্যমান হয়ে নৃত্য করছেন। দুলছেন না, তারা নৃত্য করছে। প্রত্যেকের নাম আছে। বৃন্দাবনেশ্বরী নথনি পড়েছেন, এই নথনি নাও পড়লে তিনি দিব্য। কিন্তু এরা খুব তপস্যা করেছে, করে এক একজন এক একটি অঙ্গের আভূষণ হয়েছেন। আর ঠাকুরানী কৃপা করে নিজের অঙ্গে তাদেরকে আশ্রয় দিয়েছেন। আর আশ্রয় দিয়ে গোবিন্দকে মাতিয়ে তুলেছেন। ওই জন্যে কিঙ্করী বলছেন, রায় তুমি চিন্তা করো না, এই কুণ্ডল তো দিয়েছি, কর্ণযুগলে, এতে এই মদমত্ত করিন্দ্র রাজ, তার যে চিত্ত নিশ্চয়ই বশীভূত হবে, নিশ্চিত হবে। স্বচ্ছন্দে তোমার সঙ্গে দিব্য ক্রীড়াতে রত হবে। তো রায় বলছেন, ঠিক বলছিস তো? বলছে, হ্যাঁ ঠিকই বলছি, এটাই হবে, তুমি দেখবে।
ঠাকুরানীর হৃদয়ের মধ্যে কৃষ্ণানুরাগিনী বানিয়ে দিলেন কিঙ্করী। বৃন্দাবনেশ্বরীর হৃদয়ে প্রিয়তমীর জন্য নানা রকমের ভাব উদ্গার জেগেছে। সবই তো তিনি। যখন বৃন্দাবনেশ্বরী নন্দালয়ে এসেছেন গোবিন্দের জন্য রন্ধন করতে, আর এই নন্দালয়ে ডেকে আনেন কে? মা যশোদা। কেমন লীলা এমন ভাবে পরিপাটি রূপে দিয়ে সুসজ্জিত করেছেন যোগমায়া দেবী, পূর্ণমাসী দেবী, এ কেউ জানেন না। গোবিন্দও জানেন না, বৃন্দাবনেশ্বরীও জানেন না, না সখীগণ জানেন, করছেন উনি। কিন্তু নন্দালয়ে তো ক্ষণিক মিলন, পূর্ণ না। দুর্বাসার দ্বারা আশীর্বাদ করিয়েছেন যে ঠাকুরানীর শ্রীহস্তে রন্ধন হচ্ছে অমৃত তুল্য, আশীর্বাদ করেছেন। কি বিচিত্র! ঋষি দুর্বাসার ক্ষমতা ঠাকুরানীকে আশীর্বাদ করবেন, বলছে এইটি লীলা, ক্ষমতা আছে। এই ক্ষমতা না থাকলে লীলা প্রকটন হবে না। ওই জন্য মা যশোদা তিনি তো ঈশ্বর বুদ্ধি নাই, তার এই ব্রজে তো ঈশ্বর বুদ্ধি নাই গোবিন্দের প্রতি, না বৃন্দাবনেশ্বরী ঈশ্বরী বুদ্ধি আছে। কি বুদ্ধি? সাক্ষাৎ এই নরাকৃতি স্বরূপা, মদগত চিত্তা, মনমনা, আমার পুত্র। তো মা যশোদা ভাবেন আমার পুত্র, আমার পুত্রের শরীর সুস্থ থাকবে, আয়ু বর্ধিত হবে যদি ওই রাধারানীর শ্রীহস্তের পাক যদি ব্যঞ্জনাদি ভোজন করে। এখন শ্যাম সুন্দর তো তিনি সবসময় লালায়িত থাকেন যে গোবিন্দ বৃন্দাবনেশ্বরী রূপ মাধুরী দর্শন করবেন। তো যখন সখীগণের সঙ্গে পরিবেষ্টিত হয়ে কিঙ্করীগণ আছেন, সকলের সঙ্গে পরিবেষ্টিত হয়ে যখন নন্দালয়ের দিকে প্রবেশ করছেন, তখন গোবিন্দ আগে থেকেই দাঁড়িয়েছেন দ্বারের দিকে তাকিয়ে। তো মা যশোদা বারবার জিজ্ঞাসা করছে, কানাই কি ব্যাপার, কি দেখছিস? না না কিছু দেখছি না, এই তো দাঁড়িয়ে আছে। বলতে তো বলা তো যায় না, কি করে বলবে? এই এমনি দাঁড়িয়ে আছে, দেখছি ইয়ে আসছে নাকি, সুবল আসছে কিনা দেখছি, দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য কিন্তু ঠাকুরানীকে দেখা। একবার তাকায়, একবার ভিতরের দিকে যান, আবার এসে ওই দ্বারের দিকে তাকান। তো দেখছে বৃন্দাবনেশ্বরী আসছেন। এখন সখীগণের সঙ্গে যখন আসছেন, তো ওখানে তো এই অবগুণ্ঠন টানার কোনো ব্যাপার স্যাপার নেই। কেন অবগুণ্ঠন টানবেন? সজাতিয়া। তো কিঙ্করীগণ বলছেন, রায় ওই দেখো শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছে, এই দিকে দেখাচ্ছে। তিনি তো অন্য মনস্কা ছিলেন, কথা বলতে বলতে আসছে, নানান কৌতুক করতে করতে আসছে, কি কি রন্ধন করবেন এই কথা বলতে বলতে আসছে। কিন্তু কিঙ্করী দেখাচ্ছে, রায় ওই দেখো শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছে। যেমনি গোবিন্দকে দেখলেন, তো সঙ্গে সঙ্গে বৃন্দাবনেশ্বরী কি করলেন, নিজের উত্তরীটাকে নিয়ে, এখন উত্তরীটাকে যদি ভালো করে অবগুণ্ঠন টাঙতে হয় তো একটু ভালো করে উঠিয়ে তো টাঙতে হবে, এরকম টেনে নিলে তো আর হয় না। তো যেমনি তিনি ঠাকুরানী নিজের উত্তরীকে বেশ ভালো করে এরকম উঠিয়ে যখন অবগুণ্ঠন টানছেন, যাতে ঠাকুরানী নিজের কিছু দিব্য দিব্য অঙ্গের দর্শন করিয়ে দিচ্ছেন গোবিন্দকে। আর গোবিন্দ ওইটুকু দর্শন করে, কেবল এক ঝলক, বেশি না, ওইটুকু দর্শন করে আর গোবিন্দ একবারে
অভিভূত হয়ে গেছে, তখন তার হৃদয়ের মধ্যে লালসা আরো বেশি লেগে গেছে। কবে সুন্দরভাবে আরো ভালোভাবে আমি সেই বৃন্দাবনেশ্বরীর বদন মাধুরী আস্বাদন করব। লালসা বেড়ে গেল। এটা কিঙ্করিত করায়। বৃন্দাবনেশ্বরী তো অনুরাগিনী, গোবিন্দের প্রতি তার অনুরাগ নবনবায়মান। আর এই অনুরাগটা এত গাঢ়, গোবিন্দকে যে কোনো প্রকারে তিনি সুখ দিতে চান। আর এই অনুরাগ শিল রূপ গোস্বামী চরণ দৃষ্টান্ত দিচ্ছেন ঠাকুরানীর অনুরাগের কথা। উজ্জ্বল নির্মণিতে স্থায়ী ভাব প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, তীব্রার্ক দ্যুতি দীপিতৈ দীপিতৈ রসিলতা ধারা करालाक्षिभिः मार्तण्डोपलमण्डलै स्थलपुटी ते स्फुटिकी प्रद्रवस्तटै तस्थुषी पश्यन्ति पशुपेन्द्रनन्दन मनसा बिन्दीरैरावस्त्रितै पश्यन्तल्पे न्यस्तपदाम्बुजेव मुदिता न स्पन्दते राधिका। ললিতা বলছে বিশাখাকে, বিশাখা এই দেখ রায় কেমন ভাবে দাঁড়িয়ে আছে, জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্র, প্রখর রৌদ্র। আর এই করাল ধার বিশিষ্ট সেই সূর্যকান্তি মণির উপরে গিরি গোবর্ধনে, আর প্রস্তরগুলি কেমন বলছে করাল ধার। তাহলে জ্যৈষ্ঠ মাসে রৌদ্র যখন ওই সূর্যকান্ত মণিতে স্বরূপ ওই বেদিতে যখন পড়বে কতটা গরম হবে, আগুন, সাক্ষাৎ আগুন। কিন্তু বৃন্দাবনেশ্বরী তার উপরে দাঁড়িয়ে আর তিনি গোবিন্দের দিব্য রূপামৃত দর্শন করছেন নিশ্চল ভাবেতে, অপলক দৃষ্টিতে, পরম সুখে। এটা হচ্ছে অনুরাগ, যেখানে অতি কষ্টটাও সুখের মতন অনুভূত হচ্ছে, দাঁড়ানো যায় না। যেই চরণ পল্লব, যেই চরণ কমলকে গোবিন্দ নিজের হৃদয়েতে ধারণ করেন আর পরম শান্ত হয়ে যান, সেই শ্রীচরণ। এটা অনুরাগ, এটা অনুরাগ ছাড়া আর কি হতে পারে? এটাই তো অনুরাগ। সেই বৃন্দাবন ধাম, যেই বৃন্দাবনে সাক্ষাৎ ঠাকুরানী নানা রূপেতে বিলাস করছেন, এই তো যেখানে তিনি দাঁড়িয়ে আছেন, যেখানে তার শ্রীচরণ ন্যস্ত হয়েছে, সেই গিরি গোবর্ধনের তলহটি, সেই গিরি গোবর্ধনের শিলা বিহারস বিপিন। এই বিহার বিপিনে আমার মন কবে অভিরঞ্জিত হবে? কবে হবে? এই বৃন্দাবনের বৃক্ষলতা সবই বড় শ্রেষ্ঠ। তাহলে মনে প্রশ্ন জাগে, ধাম তো পরিবর্তন হয় না, ধাম তো সেই আছে, কিছু না হোক কিছু অংশ তো আছে, আছে তো। তাহলে মার্দেশ সাধকের অনুভব কেন হচ্ছে না? জীব গোস্বামী পাদ বলছেন অপরাধ, অপরাধ এই জন্য হচ্ছে না। এই বৃন্দাবিপিনে প্রত্যেকটি লতা, প্রত্যেকটি একটি একটি শিলা পর্যন্ত
সাধকের জীবনের মধ্যে সাক্ষাৎ প্রেম উদ্ভাসিত করতে সক্ষম প্রত্যেকটা বৃক্ষ, প্রত্যেকটি ওই প্রস্তর খণ্ড, এগুলি সব চিন্তামণি স্বরূপ, সব চিন্তামণি স্বরূপ। বৃন্দাবনের সবই অপ্রাকৃত, আমরা বুঝতে পারি না, বুঝতে পারি না। নন্দগামীর তটে এর প্রমাণ দেখুন কেমন। এই নন্দগামীর নিকটে যশোদা কুণ্ড আছে না, যশোদা কুণ্ডের পাশে একটা গুফা আছে। তো ওখানে একজন মহাত্মা থাকতেন, বহুদিন ত্যাগ বৈরাগ্য, সারাদিন গুফাতেই থাকতেন, ভজন করতেন। ওই সন্ধ্যা হলে একবার বেরোতেন, মাদুকুরি করে আনতেন আর ঠাকুরকে ভোগ লাগাতেন, নিজে পেতেন, আবার ভজনে তুললেন। শারদের মাদুকুরি বৃত্তি ছিল। তো বৃত্তি মানে স্বভাব, আর কিছু নেই, কিচ্ছু নেই। ব্রজমাইদের কাছে মেঘে আনতেন। তো উনি গোবর্ধনের হরিনাম কীর্তন হয়েছিল। তো ওনার যারা রসিকজন আছেন, উনি গিরি গোবর্ধনের পরিক্রমা আর হরিনাম শ্রবণ করতে আসলেন। দুদিন উনি গোবর্ধনে কাটালেন, মানসী গঙ্গাতে স্নান করলেন। যখন ফিরে গেলেন তখন হঠাৎ এক ভূত ওনাকে বলে, বাবা তুমি কোথায় গিয়েছিলে? দুদিন তো আমি না খেয়ে আছি। কেন বাবা, তুমি কে? বলছে আমি ভূত। বৃন্দাবনে ভূত আছে? বলছে হ্যাঁ আছে তো, বৃন্দাবনে ভূত আছে, ভূত আছে, কিন্তু বৃন্দাবনের ভূত বৃন্দাবনের ভূত, অন্য জগতের ভূত নয়। এখানের ভূত অন্যরকম। তো বলছে তুমি ওই যে ওই একটা করে রুটি দিতে ওই কুকুর ওই যে পাশে, বলছে হ্যাঁ দিতাম তো। বলছে আমি সেই, দুদিন তুমি চলে গেলে, আমি তো না খেয়ে আছি। বলে কি করবো, ক্ষমা করো, আমি তো জানি না। এখন বাবাজি মহারাজ বড় চতুর ভক্ত, তো বড় চতুর হয়। তো বলছে মহারাজ আপনি তো বৃন্দাবন ধাম অপ্রাকৃত, তাহলে বৃন্দাবনের ভূত অপ্রাকৃত। মহারাজ আপনি তো তাহলে অপ্রাকৃত লীলা দর্শন করেন। বলছে না না, সেই যোগ্যতা আমার কোথায়? বলছে না না, যোগ্যতা তো আছে। আপনি গোবিন্দকে দেখেছেন? বলছে মাঝে মাঝে ইঙ্গিত পাই। তাহলে আপনি আমাকে একটু সাক্ষাৎকার করিয়ে দেন, আমাকে একটু সাক্ষাৎকার করিয়ে দেন। তখন ভূত বলে, যখন নাছড় বাদাই, তো বাবাজি মহারাজকে মহাত্মাকে বললেন ঠিক আছে আমি তো দর্শন করাতে পারবো না, কিন্তু বলে দিতে পারি, তোমাকে বলে দিতে পারি আমি কি করে তার সঙ্গে সাক্ষাৎকার হবে। বাবাজি মহারাজের মন এত আনন্দে বিভোর হয়ে গেল, কেউ যদি বলে দেয় আপনাকে যে আপনি এইভাবে তাকে পেয়ে যাবেন, তো সাধক স্থির থাকতে পারবে? আমার তো মনে হয় না। বলছে মহারাজ এই এখান থেকে সব গোমাতা গরুদের পাল যায়, সন্ধ্যাবেলা দেখবে সকলের পিছনে যে থাকবে তাকেই ধরে নেবে, সেই হচ্ছে সাক্ষাৎ গোপাল। এই বলে ভূত তো অদৃশ্য হয়ে গেল। বাবাজি মহারাজ মনে মনে ভাবছেন রাত্রিবেলার ব্যাপার তো, কাল হোক, কাল হলেই আমি তাকে ধরব। মনের মধ্যে কি আবেগ, কখনো কাঁদেন কখনো হাসেন,
উন্মাদির মতো আর থাকতে পারছেন না। ভজন সাধন তো এইটাই, নাম জপ তো সব ভুলে গেছেন। সবসময় চিন্তা, সন্ধ্যা কখন হবে, কখন আমি ধরব, কি রকম হবে, কেমন দেখতে হবে, কাল পাবো। ও বাবাজি মহারাজ করলেন কি, ওই যশোদা কুণ্ডের পাশে একটা ঝোপঝাড়ির মধ্যে গিয়ে লুকিয়ে গেলেন। রাত্রি থেকে লুকিয়ে বসে আছে, আসলেই ধরব, আসলেই ধরব। সময়ের পর সময় অতিক্রম হয়ে গেল, বেলা দুপুর, দেখে হাম্বা হাম্বা র, ও মনে তো নানা রকমের পদ্ম ফুল ফুটতে আরম্ভ করেছে, আনন্দের লোল। এই তো বুঝি সময় এসে গেছে, আমার প্রভুর সঙ্গে সাক্ষাৎকার হবে, এই তো সময়। দেখছে গাভীগণের দলের পর দল চলল, দলের পর দল চলল, এক লক্ষ্য দিয়ে রেখেছে, যখন আসবে তখনই ধরবো আমি। সব চলে গেল, সকলের অন্তিমে দেখে শ্যাম বর্ণের দিব্য রূপবান এক কিশোর, শ্রীহস্তে লকুটি, চরণে নূপুর, ঝনঝন করে আসছে। আর দেখছে সমস্ত গাভীগণকে নিজের গাভীগণ আলাদা করছে। সময় আর দেন নাই, একবারে ওই ঝাড়ি থেকে বেরিয়ে আর চরণটাকে ধরে বুকের মধ্যে কষে ধরে নিয়েছে, কষে। গোয়াল বালক বলে, আরে বাবা, আরে কি করছিস, ছাড় ছাড় ছাড়। এ কি, আমি গোয়ালা আর তুমি বাবাজি সাধু, আমার তো অপরাধ হবে, ছেড়ে দাও ছেড়ে দাও বাবা, ছাড়ো। বাবাজি তো আর ছাড়বে না, ধরেছে এখন। প্রভু কেন ছলনা করছো, তুমি আমার কাছে কেন কপট করছো? আরে বাবা কি কপট, কি সব উল্টা পাল্টা বলছে, তুমি আমাকে ছেড়ে দাও। এখন তো ব্রজ বালক তো কাঁদতে আরম্ভ করেছে, ছোট তো কাঁদতে আরম্ভ করেছে। আরে ছেড়ে দাও, দেরি হচ্ছে, মা আমাকে মারবে। সব চলে গেল, আমি পিছনে রয়ে গেলাম। বাবাজি তো চরণ দেখুন বুকে ধরেছে, তো আর ছাড়বে না, আর ছাড়বে না। ভগবানকে কি ধরা যায়? এই জগতে কি এমন কোন বস্তু আছে? বলছে আছে। মহাত্মার প্রেম রূপী রজ্জুতে ধরে ফেলেছেন, ভগবান হন না, চরণ কিন্তু ছাড়াতে পারছেন না। এই করতে করতে দুপুর বেলা ধরেছে, সন্ধ্যা হতে গেল। আরে বাবা ছেড়ে দে, তুই মাধুপুরীতে যাবি, তোকে ভালো ভালো রুটি দেবো, তুই যা মাগবি তাই দেব, তোকে ক্ষীর দেব, আজকে মা ক্ষীর বানাবে, ক্ষীর দেব, ছেড়ে দে, এবার ছেড়ে দে। বাবাজি তো কিছুতেই ছাড়বে না, কাঁদছে, প্রভু দয়া করো, আর বঞ্চনা করো না, কৃপা করো। না ছোড় বাঁধা, সন্ধ্যা হতে গেল। ভগবান দেখুন দেখলেন না, আমি পারলাম না, হেরে গেছি। ভক্তের কাছে ভগবান হেরেই যান, আর এই হারটাই তিনি চান। যখন সন্ধ্যা হতে গেল, বাবাজি মহারাজ তো কাঁদছেন, তখন বলছে আচ্ছা ঠিক আছে, এবার তো ছাড়ো, দেখাচ্ছি। যখন ছেড়েছেন চরণ, দেখছেন সাক্ষাৎ দিব্য রূপবান, কুঞ্চিত কেশ, শ্রীহস্তে সুন্দর মুরলী, হাতে লকুটি, চরণে নূপুর। কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু আমি তো যুগলীর উপাসক, আমি তো এই রকমই, আমার আনন্দ হচ্ছে না। ভগবান বলছে, বাহ ভাই বাহ, এ তো বড় চতুর, ধরেছে আমাকে, দেখতে চায় সাক্ষাৎ রাধা ঠাকুরানীকে। ঠিক আছে, আমি তোমার সপরিকরে দেখতে চাই, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে দেখব। যখন বৃন্দাবন
বৃন্দাবনেশ্বরীর সঙ্গে স্বরূপে নিজের যুগল মূর্তি দর্শন করিয়েছেন। এই অপ্রাকৃত যুগল মূর্তির দর্শন করে কি সাধক এই জগতে থাকতে পারে না? এই জগতে থাকতে পারেন না। সেই দিব্য রূপামৃত এতটাই অগাধ, ভরে গেল মনটা, যেন মন অপূর্ণ হয়ে গেছে। সেখানেই সঙ্গে সঙ্গে দেহের পতন হয়ে গেল, এই দেহের থেকে প্রাণটা বেরিয়ে গেল। এই রূপ দেখেছি, আর হবে না। সেই বৃন্দাবন ধাম, সেই বৃন্দা বিপিন, যেখানে বৃন্দাবনেশ্বরী নিত্য বিহার করেছেন, পাওয়া যায়, এখনো পাওয়া যায়। উৎকণ্ঠা থাকে, সাধকের যত উৎকণ্ঠা থাকবে কেন পাবে না? নিশ্চয়ই পাবে। সাধক উৎকণ্ঠা যতটা গভীর হবে, যতটা ঊর্ধ্বে হবে, নিশ্চয়ই ঠাকুরানী এবং গোবিন্দের সাক্ষাৎকার হবে। কেউ রিক্ত হবে না, পাওয়া যায়। ওই জন্যে শ্রীপাদ বলছেন, এই মন সে বৃন্দাবনেশ্বরীর বিহার বিপিনীতে আমার অভিরমিত হোক, আমি আর কিছু চাই না। সেই ধাম বৃন্দাবন। আচার্যপাদ সে বৃন্দাবনের মহিমার কথা বলছে। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুর কি ভালো, আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। তাই করুন। রাধারা